আমার গাছের ভিডিও শেয়ার করলে কিংবা আমার বাসায় কেউ বেড়াতে আসলে সবার একটাই প্রশ্ন থাকে, আপু তুমি তোমার গাছগুলোর কিভাবে যত্ন নাও? একটা সময় সারাক্ষণ গাছ নিয়ে পড়ে থাকলেও এখন আর ওইভাবে গাছের যত্ন নেওয়া হয় না। তবুও যেহেতু আমি গাছপ্রেমী, গাছ রাখতে পছন্দ করি আর সেসব গাছের তো একটু যত্ন করতেই হয়। বছরে ২ বার মাটি চেঞ্জ করে দেওয়া এবং সেই মাটির সাথে জৈব সার মিশিয়ে সেগুলো টবের গোড়ায় দেওয়া। যেহেতু আমার বাসায় সব ইনডোর প্লান্ট, তাই আমি চেষ্টা করি কিছুদিন পর পর ইপসম সল্টটা পানিতে মিশিয়ে সেটা গাছের পাতাগুলোতে স্প্রে করে দিতে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা সল্ট, সেটা গাছের পাতায় পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে হয়। যদিও আমার এত বড় প্যাকেটের দরকার ছিল না, কিন্তু নার্সারিতে ছোট প্যাকেট না থাকায় আমাকে বাধ্য হয়েই বড় প্যাকেটটা নিয়ে আসতে হয়েছে। এই সল্টটা ১ লিটার পানিতে ১ চামচ দিয়ে তারপর গাছের পাতাতে স্প্রে করে দিতে হয়। আমার বোতলটা ছোট হয়, আমি এই আধা লিটারের বোতলটাতে হাফ চামচ সল্ট দিয়ে সেটা এখন গাছের গোড়ায় স্প্রে করে দিব। এত বড় প্যাকেটের কিন্তু দরকার ছিল না, কিন্তু নার্সারিতে না থাকার কারণে বড় প্যাকেট আনতে হয়েছে। কিন্তু এত বড় প্যাকেট এনে কিন্তু এখন ভয় করছে, না জানি আমার মা কখন খাবার লবণ ভেবে আমাদের খাবারে এই লবণ দিয়ে দেয়। তো সল্টটা হচ্ছে পানিতে মেশানো হয়ে গেছে, এখন আমি গাছের পাতাগুলোতে স্প্রে করে দিচ্ছি। আর এটার জন্যই কিন্তু আমার গাছের পাতাগুলো এত সুন্দর। এছাড়াও গাছ নিয়ে ডিটেলস কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে বলবো, পিওর একটু অক্সিজেন পাওয়ার জন্য এই যানজটযুক্ত শহরে যারা আছেন অবশ্যই বারান্দায় গাছ লাগাবেন।